করলা গাছে শুধু একটাই করলা নড়ছিল, তো করলাটা খুব মায়া লাগতেছিল কাটার জন্য, চাচ্ছিলাম না যে কাটবো, ভাবছি কিছুদিন পরে কাটি। এখন না কাটতে কাটতে এমন অবস্থা যে করলাটা পেকে গেছে, একদম হলুদ হয়ে গেছে। এখনও ইচ্ছে করতেছে না করলাটা কাটি, খুব মায়া হইতেছে করলাটা কাটার জন্য। আর একটা বেগুন হয়েছে, বেগুনটা আমি এখন পর্যন্ত কাটি নাই, অনেক দিন হয়ে গেছে। বেগুন আর করলা অ্যাকচুয়ালি শখ করে করছি তো, আর যদি অনেক হইতো তাহলে কাটতে ইচ্ছে করতো। একটা দুইটা হয়েছে, এই জন্য খুব মায়া লাগতেছে কাটার জন্য, কিন্তু কিছু করার নাই, আজকে কেটে ফেলবো। এই যে মরিচ অনেক হয়েছিল, মরিচ উঠায় খাইছি, মরিচ উঠাইছি কারণ মরিচ অনেক হয়েছিল। কিন্তু করলা আর বেগুন একটা করে হয়েছে, এই জন্য মায়া লাগতেছিল, এই জন্য কাটি নেই। আজকে কেটে ফেলতে হবে কারণ করলা গাছটাও মরে যাইতেছে, একদম পাতার সব হলুদ হয়ে গেছে। মরিচ গাছটা এখনও বাইচে আছে মনে হয়, মরিচ এখনও আছে। বেগুনটা আজকে কেটে ফেলবো। নিজে লাগানো গাছে যদি কিছু একটা হয় দেখেও শান্তি লাগে, তো দেখেও শান্তি লাগে। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বেগুন, করলা, এই মরিচগুলো দেখি কিন্তু উঠাই না, যে রেখে দিই, কিছুদিন পর উঠাবো, দেখি ভালো লাগে। প্রতিদিন ঘুম থেকে উঠে আমি একবার করে দেখি, আবার ঘুমাইতে যাওয়ার আগে একবার করে দেখি। না কাটতে কাটতে দেখেন করলার অবস্থা হলুদ হয়ে গেছে, এখন তো কেটে ফেলতেই হবে, উপায় নাই। পাতা হয়েছিল কিছু, ধনিয়া পাতা নিয়েছি, কিছু নেই নাই, ফুল হয়ে গেছে, মায়া লাগতেছিল নিতে, তাই দেখি যে এখন ফুল হয়ে গেছে, বাধ্য হয়ে আজকে কিছু ধনিয়া পাতা উঠাইছি, আর কিছু বাকি আছে। শখ করে কিছু করলে আসলে মায়া লাগে, উঠাইতে ইচ্ছা করে না, দেখেও শান্তি লাগে। আসলে ওই যে মানুষ বলে না, শখের ফুল 80 পয়সা, এরকম একটা ব্যাপার।